ফেরাউনের কাহিনী, এক ভয়ঙ্কর জুলুম আর এক নবীর বীরত্বের সত্য ঘটনা। অনেক বছর আগের কথা। মিসরের রাজা ছিল এক ভয়ঙ্কর জালিম শাসক, ফেরাউন। সে ছিল এমন এক অহংকারী মানুষ যে নিজেকেই বলত, আমি তোমাদের রব, তোমাদের স্রষ্টা গি। সে শুধু গর্ব করত না, সে ছিল সীমাহীন জুলুমবাজ। মানুষকে দাস বানিয়ে রাখত, বিশেষ করে ইসরায়েলি জাতিকে। এই ইসরায়েলিরা ছিল হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ফেরাউন এই বনি ইসরায়েলদের উপর এমন অত্যাচার চালাত যা শুনলে আজও শিউরে উঠতে হয়। স্বপ্ন, আতঙ্ক ও শিশুহত্যার আদেশ। এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে একজন ইসরায়েলি ছেলে তার সিংহাসন ধ্বংস করে দিচ্ছে। ঘুম ভেঙে সে আতঙ্কে পড়ে যায়। দরবারের জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলে, হে বাদশাহ, শীঘ্রই এক ইসরায়েলি শিশু জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে গি। তখনই ফেরাউন আদেশ জারি করল, বনি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে জন্মের পরপরই হত্যা করে ফেল, আর মেয়েদের জীবিত রাখো। শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। প্রতিদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে গিয়ে নবজাতকদের খুঁজে খুঁজে হত্যা করত। মুসা আলাইহিসসালামের জন্ম ও আল্লাহর পরিকল্পনা। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নেন আল্লাহর এক প্রিয় নবী, হজরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম এর মা ছিলেন এক ঈমানদার নারী। তিনি সন্তানকে লুকিয়ে রাখেন, কিন্তু এক সময় আর পারছিলেন না। তখন আল্লাহ তাকে নির্দেশ দেন, তুমি তোমার সন্তানকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। তিনিও তেমনি করলেন। ঝুড়িটা ধীরে ধীরে ভেসে যায় আর গিয়ে উঠে ফেরাউনের প্রাসাদের ঠিক কাছে। শত্রুর বাড়িতে নবীর লালন পালন। ঝুড়ি দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছুটে আসেন। তিনি ছিলেন এক দয়ালু, বিশ্বাসী নারী। শিশুটিকে বুকে তুলে নেন। এমন সময় ফেরাউন আসল। সে শিশুটিকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়া বললেন, এই শিশুটি আমাদের জন্য চোখের সান্ত্বনা, আমি একে দত্তক নিতে চাই, হত্যা করো না গি। অবশেষে ফেরাউন রাজি হয়ে যায়। এভাবেই একটি শিশু, যে কিনা একদিন ফেরাউনকে ধ্বংস করবে, তারই প্রাসাদে বড় হতে থাকে। নবুয়তপ্রাপ্তি ও আল্লাহর বার্তা। মুসা আলাইহিসসালাম বড় হয়ে ওঠেন, জ্ঞান অর্জন করেন এবং একদিন তিনি ভুল করেও এক মিসরীয়কে মেরে ফেলেন। এরপর তিনি দেশ ছেড়ে মাদিয়ান নামক স্থানে চলে যান। সেখানে তিনি হজরত শুআইব আলাইহিসসালাম এর মেয়েকে বিয়ে করেন এবং কিছু বছর কাটান। একদিন তিনি মরুপথে চলার সময় তুর পাহাড়ে আগুন দেখতে পান। সেখানে তিনি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেন। আল্লাহ তাকে নবুয়ত দেন এবং বলেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে, তাকে আমার পথে ডাকো। ফেরাউনের কাছে নবীর আহ্বান। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান। তিনি বলেন, হে ফেরাউন, আমি আল্লাহর রাসূল, তুমি দাসদের মুক্ত করো, আল্লাহর একত্ব স্বীকার করো কি। ফেরাউন হেসে উড়িয়ে দেয়, বলে, তুই কি আমার উপরে রাজত্ব করতে চাস? আমি তো এই মিসরের একমাত্র প্রভু, আমি ছাড়া অন্য কোনো রব আছে এটা আমি মানি না। লাঠির মুজিজা ও জাদুকরদের ঈমান। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে প্রমাণ দেখান। তিনি লাঠি ছুঁড়ে দেন, তা বিশাল সাপে রূপ নেয়। তিনি হাত উঠালে তা চকচক করে আলো ছড়ায়। ফেরাউন বলে, এ তো জাদু। সে ডেকে আনে দেশের সেরা জাদুকরদের। তারা তাদের দড়ি ও লাঠি ছুঁড়ে দিলে সেগুলোও সাপের মতো নড়তে থাকে। কিন্তু মুসা এর লাঠি সব গিলে ফেলে। তখন জাদুকররা সিজদায় পড়ে যায় এবং বলে, আমরা ঈমান আনলাম মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। ফেরাউন রেগে যায়। সে বলে, আমি তোমাদের হাত পা কেটে বিপরীত পাশে টাঙিয়ে মারব। তবুও তারা ঈমান ছাড়ে না। আজাবের ধারা, ব্যাঙ, পোকা, রক্ত। আল্লাহ ফেরাউন ও তার জাতিকে সতর্ক করতে একের পর এক আজাব পাঠান। পানি রক্তে পরিণত হয়। ব্যাঙ, উকুন, পোকা চারদিকে ছড়িয়ে পড়ে। ফসল নষ্ট হয়, খরা হয়। তবুও তারা ঈমান আনে না। ইসরায়েলীদের হিজরত ও সমুদ্রের মুজিয়া। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে মিসর ত্যাগ করেন। তারা রাতের আধারে চলে যান। ফেরাউন তা জানতে পেরে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। ইসরায়েলীরা সমুদ্রের সামনে এসে ভয় পায়। তখন মুসা বলেন,
আমার সাথে আমার রব আছেন। তিনি পথ দেখাবেন কি? তিনি লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করলেন। সমুদ্র দুভাগ হয়ে গেল। ইসরায়েলীরা হেঁটে পার হয়ে গেল। ফেরাউন বাহিনী নিয়ে সমুদ্রে প্রবেশ করলে পানি আবার মিলে যায়, তারা সবাই ডুবে যায়। ফেরাউনের মৃত্যু ও পরিণতি। ডুবে যাওয়ার সময় ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম যে ইসরায়েলীদের রব, তিনিই একমাত্র সত্য আল্লাহ গু। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আল্লাহ বলেন সূরা ইউনুস ৯:১-৯:২, এখন ঈমান আনছ, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে। আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও গি। আজও ফেরাউনের মমি মিসরের জাদুঘরে সংরক্ষিত আছে। সে এখনও প্রমাণ জুলুম, অহংকার ও অমান্যকারীর পরিণাম কত ভয়ানক হতে পারে। এই কাহিনীর শিক্ষা কি? অহংকার কারও ভালো করে না। জুলুমের শেষ আছে। আল্লাহর দয়া অসীম, কিন্তু শাস্তিও বাস্তব। ঈমান আনার সুযোগ আছে, কিন্তু সময় থাকতে হবে।